সুধী নিশ্চয়ই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি কার পাশে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের 1 নম্বর বৃক্ষ বন্ধু যিনি খেতাব পেয়েছেন এবং যার মিলিয়নের উপর ফলোয়ার, সেই কিন্তু এমডি আজহারুল ইসলাম। এবং আজহার ভাই খুব আমার কাছের লোক। এবং আজকে আমি আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ছাত্রদের নিয়ে তাদের একদিনের ট্যুরে। এবং এখন আছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। সেই সাথে হঠাৎ করে পেয়ে গেলাম আমাদের বৃক্ষবন্ধু আজহার ভাইকে। আজকে আজহার ভাইকে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ট্যুর সম্পর্কে একটু মন্তব্য জানতে চাবো, এরপর অন্য কিছু নিশ্চয়ই সাথে থাকবেন। আসলে এই উদ্ভিদ বিজ্ঞানে যারা পড়ি এবং আমরা যারা এই ট্যুরে আসি, এই ট্যুরগুলি আসলে খুব মজার হয়। আসলে শেখাটা যদি কঠিনভাবে শিখতে হয় তাহলে শেখাটা হয় না। শিখতে হলে যদি মজার মাধ্যমে মজা করে শেখা যায় তাহলে শেখাটা মাথার মধ্যে যে ঢুকে এটার কখনো বেরোয় না। আপনার একটা কিছুর প্রতি যদি আপনার আকর্ষণ থাকে এবং সেই আকর্ষণটাকে যদি বোধ করেন এবং সেই আকর্ষণ বোধ করে যদি আগ্রহ নিয়ে সেটাকে দেখেন, আনন্দ নিয়ে দেখেন, আনন্দ নিয়ে শিখেন, তাহলে সেই শিখাটা যেটা থাকবে এটা আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার মেমোরিতে থেকে যাবে, কোনো দিন এই মেমোরি থেকে বেরোবে না। কিন্তু যদি কোনো কিছু শিখতে যান, আপনাকে কেউ চাপিয়ে দেয়, জোর করে শিখতে যান, তাহলে সেই শিক্ষাটা কোনো দিন থাকবে না। সেটা একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। বড় ভাই, যেটা আপনাকে বলতে চাই, এই যে আমি এতক্ষণ গাছ ওদের দেখে আসলাম, কিন্তু ওরা কিন্তু খুবই আগ্রহান্বিত এবং ওরা আগ্রহ যে আরো শিখবে এবং আপনার প্রতি যে তাদের মহব্বত এবং আপনার জ্ঞানে এই বিষয়ে কিন্তু আমি ছাত্রদের কিছু মন্তব্য জানতে চাই, কারণ আপনার প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং আপনার ফলোয়ার্স। ধন্যবাদ, ধন্যবাদ। তো আপনারা যারা বটনিতে পড়াশোনা করেন, একটা চমৎকার সাবজেক্ট, প্রকৃতি নিয়ে কাজ করার সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাকে ভালোবাসবেন। ভালোবেসে আমরা সেই সাবজেক্ট নিয়ে কাজ করব, সেটা নিয়ে আমরা শিখব, নিজে শিখব, ভবিষ্যৎকে শিখাবো এবং প্রকৃতিকে সবুজে সবুজে ভরে তুলতে চেষ্টা করব। ধন্যবাদ স্যারকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। স্যারে যখন প্রথম থেকে জার্নি শুরু করছে তখনই স্যারের সাথে আমাদের পরিচয়। স্যারে বিশেষ করে আমাদের যে নেটিভ প্ল্যান্টগুলো আছে, ইন্ডিজিনাস প্ল্যান্টগুলো আছে, তারা স্যারের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি অনেক সহজে। যেহেতু আমাদের ডিপার্টমেন্টটাই এরকম যে গাছ সম্পর্কে জানা, তো স্যার অনেক হেল্পফুল আমাদের জন্য হয়েছে যে গাছ সম্পর্কে আর নতুন করে জানা বা নতুন করে শেখার বিষয়টা অনেক স্যারে হেল্প করছে। আমরা আশা করি স্যার থেকে আরও ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আরও যে আমাদের রেয়ার প্ল্যান্টগুলো যেগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যেতেছে, ওই গাছ সম্পর্কে আরও জানতে পারবো স্যারদের থেকে। স্যাররা দুইজনে অনেক আছে, তারা অনেক হেল্পফুল, আমাদের ডিপার্টমেন্টেও হেল্প করছে স্যারে। আর এই স্যার তো আছেই, উনি আমাদের সবসময় পাশে ছিল। ইনশাআল্লাহ স্যার, আমরা আশা করি স্যারদের থেকে আরও ভালো কিছু আমরা পাবো এবং আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনার নামটা বললেন না তো? আমি নাফিস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ নাফিস, চমৎকার করে বলার জন্য। আমি খুব আনন্দিত হলাম এবং আবেগ আপ্লুত হয়ে গেলাম আপনার কথায়। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা নাইদি, বোটানি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসলে স্যারের গবেষণা বা স্যারের সব কিছু সম্পর্কে আমরা সবাই জানি, এটা নিয়ে তো নতুন করে বলার মতো কিছু নাই। বাট অ্যাজ এ বোটানির স্টুডেন্ট হিসেবে আমরা মানে সব সময় দেখি যে গাছপালাকে শুধু গাছ হিসেবে ট্রিট করি। বাট আমি যখন বোটানি ডিপার্টমেন্টে আসি আর স্যারের যখন ভিডিওগুলো দেখি, তখন গাছের প্রতি আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। মানে গাছ যে শুধু আমাদের কাজে লাগতেছে, বাট এটার যে একটা ভালোবাসার জিনিস আছে বা এটাকে যে ভালোবাসা যায়, এটাকে যে বিভিন্নভাবে দেখা যায়, এই অ্যাঙ্গেলগুলো আমরা স্যারের কাছ থেকে শিখছি। তো স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে যে মানে আপনি তো গাছ নিয়ে অনেক গবেষণা করেন, মানে এটা কি আপনার সবসময়, মানে যদিও আমরা অনেক পড়ছি আপনার সম্পর্কে কিন্তু আমার আসলে গবেষণা তো আমি আসলে ওইভাবে করতে পারছি না। আমি জাস্ট ওই যে ট্যাক্সোনমির বিষয়টা, বিশেষ করে বিভিন্ন গাছ চেনা, গাছের গুরুত্ব এবং গাছের গুরুত্বটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি, এবং যেন যে ইন্ডিজিনাস প্ল্যান্টগুলি আছে সেই প্ল্যান্টগুলি যাতে আমাদের দেশ থেকে একদম উজাড় হয়ে না যায়, বিলুপ্ত হয়ে না যায়, সেই দিকটা নিয়ে সাধারণ মানুষকে অবহিত করছি এবং সাধারণ মানুষদেরকে নতুন নতুন গাছ চিনানোর ব্যবস্থা করছি এবং একটা উদ্ভিদের যে ঔষধি ইথেনোমেডিসিনাল ভ্যালু আছে সেটা জানানোর চেষ্টা করছি। আমার এটুকুই কাজ করছি। স্যার, অনেকেই তো অনেক বিষয় নিয়ে কাজ করে বোটানি থেকে পড়েও, আপনার কেন মনে হলো যে আপনার এই বিষয়টাকেই একটু বেশি করে আঁকড়ে ধরা উচিত? আসলে এটা একটা কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া মনে হয় আমার দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে এটা কেন হয়েছে এটা বলা মুশকিল, কারণ আমার ভালো লাগে। এখন কেন ভালো লাগে, এই কেনর উত্তর কিন্তু নাই। অনেক কেনর উত্তর কিন্তু দেওয়া যায় না। আসলে অনেক কেনর উত্তর, আমি একজনকে ভালোবাসি, আমি কেন তাকে ভালোবাসি, এইটার কোনো উত্তর আমি জানি না। তোমার কোনো এক্সপেকটেশন আছে যে আর কি হলে ভালো হয়? জি অবশ্যই, স্যার যেই কাজগুলো করছে স্যারের সাথে আমরাও কাজ করতে চাই বা স্যারের সাথে জয়েন হতে চাই। আর স্যার এখানে আসছে, আমাদের সময় দিচ্ছে, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি গর্বের, অনেক বড় একটা প্রাপ্তি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমার দর্শক হিসেবে যারা দেখলেন তারা নিশ্চয়ই ভিডিওটি উপভোগ করেছেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আমাদের আজকে ট্যুরের পক্ষ থেকে আজহার ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সময় দিয়েছেন এবং ওনার ফলোয়ার দিন দিন বাড়ুক এবং আমরা গাছের প্রতি আরও
বেশি ঘনিষ্ঠ হই এবং পরিবেশকে ভালোবাসে, প্রকৃতিকে সুন্দর রাখার চেষ্টা করি। ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। নিশ্চয় আবার দেখা হবে। ধন্যবাদ।